নজিরবিহীন বৃষ্টিপাতে ডুবছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। অব্যাহত মৌসুমি বৃষ্টির কারণে ফুলে ফেঁপে ওঠে দক্ষিণ ও মধ্য টেক্সাসের গুয়াদালুপ নদীর পানি। এতে ভয়ঙ্কর রূপ ধারণ করে পরিস্থিতি। শুক্রবার টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায়। এতে নদীটির তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। টেক্সাসের গুয়াদালুপ নদীর আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। এছাড়া সামার ক্যাম্পে অংশ নেয়া ২৩ জন মেয়েরও সন্ধান মেলেনি। শুক্রবার সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি এ তথ্য জানান। টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী ল্যারি লেইথা সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে। অঞ্চল জুড়ে উদ্ধারকারী দল, হেলিকপ্টার, ড্রোন এবং সাঁতারুদের মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আগামী কয়েকদিনে অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতি আরও খারাপ করতে পারে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, শেষ ব্যক্তি পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তিনি ফেডারেল ও রাজ্য সহায়তা প্রদানের নিশ্চয়তা ঘোষণা করেছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর টেক্সাসের কের কাউন্টির কিছু এলাকায় জরুরি সতর্কতা ঘোষণা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের প্রাণঘাতী বন্যাকে ভয়াবহ এবং বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তার প্রশাসন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে যৌথভাবে কাজ করছে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।